2026 সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে, রেজিস্ট্রেশনে কত টাকা ফি নেবে, রেজিস্ট্রেশন করতে কী কী কাগজপত্র লাগবে, কী কী তথ্য পূরণ করতে হবে, কিভাবে পূরণ করতে হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্র বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে উপযুক্ত বিষয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রথমেই বলা হয়েছে বয়সসীমা। ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীর বয়সসীমা বাধ্যতামূলক। এখানে বলা হয়েছে, ষষ্ঠ শ্রেণীতে শিক্ষাবর্ষ 2026-এর 1 জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স 9 বছরের বেশি হতে হবে এবং সর্বোচ্চ 15 বছর। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা সর্বোচ্চ 20 বছর। ভর্তির আবেদন করার সময় আমরা তোমাদেরকে বিষয়সীমা বা বয়সসীমা জানিয়ে দিয়েছিলাম যে কোন বয়সের শিক্ষার্থীরা কোন শ্রেণীতে ভর্তি হতে পারবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কত থেকে কত তারিখ পর্যন্ত জন্ম তারিখ হতে হবে, কত বছর থেকে কত বছর শিক্ষার্থীর বয়স হতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করা হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না। এরপরে বোর্ডে কিছু রুলস দেওয়া আছে, সেগুলো শিক্ষকরাই করবে, শিক্ষার্থীদের না জানলেও হবে। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। পরবর্তী পৃষ্ঠার শুরুতেই বলা হয়েছে ফি জমাদান ও ESIF পূরণের তারিখ, অর্থাৎ রেজিস্ট্রেশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। রেজিস্ট্রেশন শুরু হবে 1 ফেব্রুয়ারি থেকে, চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে রেজিস্ট্রেশনের ফি কত সেটা নিচে দেওয়া আছে। রেজিস্ট্রেশনের ফি 50 টাকা, গার্ল গাইড ফি 15 টাকা, স্কাউট ফি 25 টাকা, রেড ক্রিসেন্ট ফি 8 টাকা। এই হচ্ছে টোটাল 98 টাকা। এই 98 টাকা জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি হিসেবে। এরপরে যারা এই সময়ের পরে রেজিস্ট্রেশন করতে যাবে তাদেরকে নির্দিষ্ট কিছু সময় দেওয়া হবে, সেই সময়ে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। সেই ক্ষেত্রে বিলম্ব ফি দিতে হবে 50 টাকা, তাহলে টোটাল 148 টাকা দিতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্নের পর তাদের তথ্যের পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ অনলাইনে তোমাদের এই রেজিস্ট্রেশনগুলো করে ফেলা হবে। এখন শিক্ষার্থীদের প্রমাণস্বরূপ সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে একটা তালিকা তৈরি করা হবে বা লিস্ট তৈরি করা হবে। সেখানে যে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের নামের পাশে প্রতিটি শিক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হবে বা সিগনেচার নেওয়া হবে এবং সেটা স্কুলে সংরক্ষণ করা হবে। আচ্ছা, এরপরে শিক্ষার্থীর নাম ও বয়স জন্ম নিবন্ধন অনুযায়ী এন্ট্রি করতে হবে। ঠিক আছে, শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে কি নাম হবে সেটা জন্ম নিবন্ধন থেকে দিতে হবে। শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে কি বয়স থাকবে অর্থাৎ জন্ম তারিখ কত দেওয়া হবে সেটা শিক্ষার্থীর জন্ম তারিখ থেকেই বা জন্ম নিবন্ধন সনদ থেকেই দিতে হবে। আচ্ছা, তোমরা যারা যারা নিজের নাম কিংবা জন্ম তারিখ পরিবর্তন করতে চাও তারা রেজিস্ট্রেশনের আগেই পরিবর্তন করে নাও, কারণ একবার জমা দিয়ে দিলে সেই অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেই অনুযায়ী অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন হবে, সেই অনুযায়ী নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হবে, সেই অনুযায়ী তোমাদের সার্টিফিকেটগুলো আসবে। আচ্ছা, এরপরে শিক্ষার্থীর মাতা ও পিতা SSC সনদধারী হলে তাদের মূল সনদ অনুযায়ী তাদের নাম এন্ট্রি করতে হবে, অর্থাৎ পিতামাতার SSC সনদ বা SSC সার্টিফিকেট দেখে তাদের নাম দিতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে শিক্ষার্থীর পিতামাতা SSC সনদধারী বা সার্টিফিকেটধারী না হলে তাদের জন্ম নিবন্ধন দেখে বা জাতীয় পরিচয়পত্র দেখে তাদের নামগুলো বসাতে হবে। ঠিক আছে, এরপরে শিক্ষার্থীর নিজের নাম কিংবা পিতামাতার নামের পূর্বে জনাব, শ্রী, জনাবা, শ্রীমতী, মিস্টার, মিসেস, মিস, অ্যাডভোকেট, হাজি, আলহাজ
ইঞ্জিনিয়ার, লেট, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, ডক্টর, প্রফেসর, জাস্টিস ইত্যাদি কোনো ধরনের পদবি নামের আগে ব্যবহার করা যাবে না। আবার নামের শেষে MA, MCom, MSc, MSS, BA, BCom, BSc, BSS, FRCS, PhD, FCPS, মাস্টার এই ধরনের কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা সুযোগ শব্দ ব্যবহার করা যাবে না। নাম থাকবে শুধু নাম, নামের আগে কোনো পদবিও ব্যবহার করা যাবে না, নামের শেষে কোনো শিক্ষাগত যোগ্যতাও ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপরে বলা হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হয়ে তারপর অনলাইনে ডেটা এন্ট্রি করবে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো সমস্যা হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে। সো এই ছিল 2026 সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি থেকে সকল তথ্য। এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, সেটা কমেন্টে লিখে ফেলো এবং সাবধানতার সাথে তোমাদের রেজিস্ট্রেশনটা সময় মতো সম্পন্ন করে ফেলবে। কারণ ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন থেকেই তোমাদের অষ্টম শ্রেণীর, নবম শ্রেণীর রেজিস্ট্রেশন হবে। সেই অনুযায়ী তোমাদের ভবিষ্যতের পড়াশোনা চলবে, ভবিষ্যতের সকল সার্টিফিকেট বা সনদ এই রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী আসবে। সুতরাং সেখানে যাতে নিজের নামটা সঠিকভাবে আসে, বাবার নামটা সঠিকভাবে আসে, মায়ের নামটা সঠিকভাবে আসে, জন্ম তারিখ সঠিকভাবে আসে, সেজন্য সব কাগজপত্র সুন্দরভাবে জমা দিতে হবে। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি লাগবে, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ লাগবে। এরপরে পিতামাতার যদি এসএসসি সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে পিতামাতার এসএসসি সার্টিফিকেট দিতে হবে, যদি একজনের থাকে একজনেরটা দিতে হবে। আর যদি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে শিক্ষার্থীর পিতামাতার এসএসসি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। সেটা নাম অনুযায়ী কিন্তু, অর্থাৎ এসএসসি সার্টিফিকেট হোক কিংবা জন্ম সনদ হোক কিংবা জাতীয় পরিচয়পত্র হোক, তাদের সেই কাগজের বা সেই নথির নাম অনুযায়ী কিন্তু শিক্ষার্থীর রেজিস্ট্রেশনে তাদের পিতামাতার নাম বসানো হবে। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এজন্য গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সঠিকভাবে সঠিক সময়ে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENEV চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।